আমি তোমাদের আজকে এসএসসি জিডি 2026-এর জন্য তোমাদের হিন্দিটা আজকে তোমাদের গদ্যাংশটা পড়াই দিচ্ছি। বাংলাতেই পড়াবো। এবার আমার একটু হিন্দি একটু বেশি পারি না, কমই পারি। একটু ভুল হলে একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? আমি তোমাদের এটা দেখো 2024-এ এসএসসি জিডিতে এসেছিল, 2024 সিট নাম্বার 4-এ এসেছিল। তো দেখো এই গদ্যাংশটা কী বলছে, ঠিক আছে? আগে গদ্যাংশটা ভালো করে সবাই ঠিক করে পড়বে যে কী বলছে, তারপর সবাই উত্তর করতে যাবে, ঠিক আছে? তো গদ্যাংশটা আগে ভালো করে পড়ো। এখানে বলছি কি, এই যে কার্তিক, হ্যাঁ, কার্তিক কৃষ্ণা অমাবস্যা কে লিয়ে মানে কার্তিক কৃষ্ণা অমাবস্যা কে দীপাবলি ড্যাস্ট क्या है। इस 2 नंबर क्वेश्चनটা বলছে যে से लोग दीपावली मनाते हैं के राम के अयोध्या में। 3 नंबर বলছে যে হিয়া হিয়া মানে হুয়া মানে হুয়া হ্যায় উর। 4 नंबर বলছে যে मैं दीप मैं मैं दीप जलाया गया है মানে जलाया गया है। আর उनका हाँ उनका। 5 नंबरটা বলছে যে राज्याभिषेक हुआ और लोग घर घर में दीप जलाती है। ঠিক আছে, এখানে এটা গদ্যাংশটা ভালো করে পড়ে নিবে। এবার তারপর এখানে অ্যান্সারগুলো করবে যে কি বলছে 1 নম্বর কোশ্চেনটা, মানে রিক্ত স্থানকে লিয়ে সবচেয়ে উপযুক্ত বিকল্প কা চয়ন कीजिए। এখানে অপশনগুলো ভালো করে এখন পড়বে। তারপর এখানে তোমরা গদ্যাংশটা যেটা পড়লে, যেটা বুঝলে, এখানে তারপর অ্যান্সারটা করবে। দেখো এখানে 1 নম্বরটা কি বলছে, এখানে পড়তি মানে পড়া, আর এখানে উড়তি মানে কি ওড়া, আর চলতি মানে কি, চলতি মানে হচ্ছে তোমাদের চলা, আর এখানে পড়তি এটা মানে এই পড়তি আর এই পড়তি মানে আলাদা মানে, ঠিক আছে? এই পড়তি মানে হচ্ছে তোমাদের মানে মানে এই যে এখানে যেটা পড়লাম কার্তিক কৃষ্ণ অমাবস্যা কে দীপাবলি, মানে এরকম যে ভগবানের গীতা বইগুলো রয়েছে সেই পড়তি। তাহলে এখানে আমাদের 1 নম্বর অ্যান্সারটা কী হবে বলো তো, যে কার্তিক কৃষ্ণা অমাবস্যা কে লিয়ে কে দীপাবলি। তাহলে আমাদের 1 নম্বরের সঠিক উত্তর হবে এই পড়তি, ঠিক আছে? অপশন নাম্বার ডি। এবার তোমাদের 2 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, এটা ভালো করে এখানে পড়ে নিবা, ঠিক আছে? এখানে 2 নম্বরের অপশানগুলো পড়বো কি বলছে। এখানে বলছে ভাব মানে কি, ভাব মানে বিশ্বাস রাখা, ঠিক আছে? ভাব মানে বিশ্বাস রাখা। মান মানে কি, মান মানে তোমাদের হচ্ছে সম্মান দেওয়া, ঠিক আছে? আর এখানে ভায়াবিদ ভায়াবিদ মানে কি ডার, ঠিক আছে? ভায়াবিদ মানে ডার। এখানে মালুম মানে কি, মালুম মানে আমাদের কোনো কিছু জানা, ঠিক আছে? এখানে মালুম মানে জানা। তাহলে আমাদের এখানে 2 নম্বরে যেটা বলেছিল, তাহলে আমাদের এখানে অ্যান্সার কি দাঁড়াবে, এখানে আমাদের অ্যান্সার হবে ভাব, মানে অর্থাৎ কি বিশ্বাস। এখানে আমাদের অ্যান্সার 2 এর নাম্বার 1 মানে 2 এ, ঠিক আছে? এখানে ভাব, অ্যান্সারকে ভাব। এখন তোমাদের 3 নম্বর কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেনটা কী বলছে, তোমরা আগে এগুলো করবে তারপর করতে যাবে, ঠিক আছে? এখানে দেখো 3 নম্বরটা 1 নম্বরের অপশন কী বলছে, বাতচিত মানে কি, বাতচিত মানে কথা বলা, ঠিক আছে? এখানে অনুভব মানে কোনো কিছু একটা অনুভব করা, আর এখানে পাও, ঠিক আছে? পাও মানে পাওয়া, আর এখানে রাজ্যাভিষেক। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কী হবে 3 নম্বরের, এইখানে এই যে এই 3 নম্বরে আমাদের সঠিক উত্তর গিয়ে দাঁড়াবে তোমাদের রাজ্যাভিষেক। অপশন নাম্বার ডি, তিনের অপশন নাম্বার ডি, রাজ্যাভিষেক, ঠিক আছে? এবার তোমাদের 4 নম্বর কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেনটা কী বলছে, এখানে 4 নম্বর কোশ্চেনটা বলছে যে এ নম্বরে বলছে কহি কহি দূর পাস ঘর ঘর আর হর হর ঘর ঘর দূর পাস কাহি কাহি। তাহলে এখানে আমাদের 4 নম্বর অ্যান্সারটা কী হবে, তোমরা এইখানে আগে 4 নম্বরটা এখানে ভালো করে পড়বে, ঠিক আছে? এই 4 নম্বরটা কী বলছে এইখানে পড়ার পর তোমরা এটা উত্তর করতে আসবে। এখানে উত্তর অপশন নাম্বার হবে সি, মানে ঘর ঘর, ঠিক আছে? লাস্ট নাম্বার 5 নম্বর কোশ্চেনটা একটু ভালো করে পড়বা, তারপর এখানে পড়ে, ঠিক আছে? গদ্যাংশটা ভালো করে পড়ে এখানে তোমরা 5 নম্বরটা করবে। দেখো এখানে 5 নম্বর হচ্ছে रिक्त স্থানকে 5 के लिए সবচেয়ে উপযুক্ত বিকল্প কা চয়ন कीजिए। এখানে সবচেয়ে যে তোমাদের অ্যান্সারগুলো অপশনগুলো ভালো করে পড়বে কি বলছে। এখানে দেখো এখানে বিধিবৎ, ঠিক আছে? এর নাম্বার হচ্ছে বিধিবৎ, এর হচ্ছে কর্তব্য, এর বলছে শব্দহীন, হচ্ছে কি শব্দহীন, আর হচ্ছে লম্বা।
তো এখানে আমাদের অপশান নাম্বার কী হবে, এখানে 5-এর অপশান নাম্বার হবে তোমাদের 5-এর হিসেবে এটা এখানে বিধিবৎ, এখানে হবে কি বিধিবৎ। তাহলে এখানে তোমাদের 5 নম্বর অপশন হবে বিধিবৎ। ঠিক আছে, সবগুলো করে দিলাম, তোমরা ভালো করে একটু পড়বে, দেখবে ভালো করে গদ্যাংশটা দেখবে, এখান থেকে তোমাদের 5 নাম্বার আসবেই আসবে। তোমরা এসএসসি জিডি যারা প্রিপারেশন নিচ্ছ হিন্দি গদ্যাংশটা তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে, ওইখান থেকে 5 নাম্বার আসবেই আসবে।